চলো শুরু করবো। হ্যাঁ চল। আজকে 100 এপিসোড হয়ে গেছে, দেখতে পেলাম তোমরা সবাই কাস্ট এন্ড ক্রু মিলে সেলিব্রেশন করলে, কেমন লাগলো বলো আগে? খুব ভালো লাগলো। এত ভালো লাগছে, এত ভালো আছি। রূপমতির 100তম পর্ব আজকে কমপ্লিট হলো। সো সবাই দারুণ মজা করছে, আর দারুণভাবে মানে দারুণ মজা করছি বলেই হয়তো সেলিব্রেট করছি। 100 এপিসোডে কতদূর চিনতে পারলে তোমরা দুইজন? নিজেদের বন্ডিং কতটা ভালো? না আয়ান চৈতন্য বাস্তব জীবনে, কারণ পর্দায় তো সবাই দেখতেই পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তব জীবনটা দেখতে পাচ্ছে সবাই দেখতেই পাচ্ছে। বাস্তব জীবনে আমার সাইড থেকে তো আমি দারুণভাবে চিনতে পেরেছি। তবে 100 দিন নয়, আরও অনেক দূর পথ এগোতে হবে। তো ধীরে ধীরে চিনবো। চেনা তো একদিনের ব্যাপার হয় না, এটা ওই লাইফে যত বড় হতে থাকবো তত লাইফের যেরকম এক্সপিরিয়েন্স বাড়তে থাকে, তেমনই বন্ধুত্বের এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে সময়ের সাথে সাথে। তবে ফ্যান্টাস্টিক, আমরা 100 দিনে দারুণ মজা করেছি, দারুণ আনন্দ করেছি, দারুণভাবে বকা খেয়েছো আমার কাছে। এইভাবেই শুটিং করেছি। তুমি কি বলতে চাও? সেম মানে আয়ান যেটা বললো সেটাই বলতে চাই, ও সব ইন্টারভিউতে তাই বলছে। এবার ও পরের কোশ্চেনটা ওকে ও করবে। সব বলেই দেয়, ও আমার জন্য কিছু বাকি রাখে না। তো 100 দিনে আমরা ফাটিয়ে মজা করেছি, ফাটিয়ে মজা করে শুটিং করেছি। আর মানে সব আজকে পুরো আমাদের এন্টায়ার টিম ছিল, যারা মানে শুধু আমরা না, আমাদের ক্যামেরার পিছনে যে দাদাগুলো এত পরিশ্রম করে এত খেটে মানে পুরো প্রজেক্টটাকে এতটা সুন্দর রিপ্রেজেন্ট করে। তো সবাই মিলে যখন এত খাটনির পর 100খানা পর্ব ক্রস করে আজকে এই সেলিব্রেশনটা, সেটার ফিলটাই জাস্ট আলাদা। আচ্ছা, একটু আগে কেক কাটার সময় তুমি বলছিলে যে এই মাসে বোধহয় এই মাস বলেই বোধহয় তোমাকে কেকটা খাওয়াতে ভুলে যাচ্ছে জয়িতাদি। না না, এই মাস বলে কেকটা খাওয়াতে ভুলছে না। আমি বললাম ও বললো আমার মনে ছিল না তুমি খাইয়েছো। যাই হোক, যতই হোক বাবা, মানুষের প্রিয় ফেব্রুয়ারি তো বাকিটা জয়িতা বললাম। এই মাসে ওর প্ল্যান কি একটু তুমি বলো? ওর প্ল্যান জানি না, জানার চেষ্টা করছে আপনাদের মতনই। আমিও খোঁজ চালানোর চেষ্টা করি কি জয়িতা। খুব আমার পিছনে। আচ্ছা, তুমি কি আয়ানদার প্ল্যান জানো 14 তারিখে? হ্যাঁ, ও তো বললো যে ঘুরতে যাবে। কার সাথে? ও ছুটি নিয়েছে 14 তারিখে। কার সাথে বলো? এটা কেন বলিনি আমি? এত বানি বলছে কিচ্ছু না, আমি 14 তারিখ শুটিং এ আসবো, প্লিজ আপনারা তোমরা চলে কিন্তু আসুন। 14 তারিখ এসো, দেখো শুটিং এ এসেছি কিনা। আমি বলে যাচ্ছি প্লিজ তোমাদের। প্লিজ। আচ্ছা, তুমি শুটিং এ আসবে তো 14 তারিখে? এইটা একটা big ঘুরতে যাওয়ার question। আমাকে তো আসতেই হবে, বলো। আমাকে রোজ আসতে হবে, 14 তারিখেও আসতে হবে। আমি শুটিং করতে ভালোবাসি, আমি ওর মতন ছুটি নিই। এমনিতে শীতকাল তো চলে যাচ্ছে, গরম পড়ছে, মানে শীতকাল ভালো লাগে নাকি? ওর সঙ্গে হ্যাঁ, আমার বড্ড বড্ড সোয়েটার ঝামেলা হয় এটা নিয়ে। ও এসি চালাতে বলে, আমি এসি অফ করতে বলি। সেইটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া। তোমরা একটু আগে জিজ্ঞেস করছিলে না যে ঝগড়া হয় কিনা, এই একটা ঝগড়ার মানে একদম নাম্বার 1 টপিক, এসি অন অফ অন অফ অন অফ। একমাত্র পুরো ইউনিটে ও বলে এসিটা অফ করো, বাকি আমরা যতজন ধরুন 70 জন 71 জনের ইউনিট হলেও একজন যে সে বলে এসি অফ করো, বাকি 70 জন বলে এসি চালা। এবার আপনারা বাকিটা বুঝে নিন যে কে সুস্থ আর কে। ঝগড়াটা বেশি কে করে তাহলে, মানে ঝগড়ুটা কে বেশি? ওটা ও বেশি। আমি বেশি না, তাহলে মানে দুজনেই দুজনের দিকে না, বলছে। আমি ঝগড়া বেশি করি। ঠিক আছে, হয়েছে হ্যাপি। দোষটা তাহলে কি আয়ানদারই বেশি থাকে? লেগ পুল করে না সারাক্ষণ? হ্যাঁ, ওর দোষ করে, লেখপুল করে, মাঝে মধ্যে চুপ হয়ে যায়। আর আমি হচ্ছে কি চুপ থাকতে পারি না, ও খুব চুপ হয়ে যায়। তখন আমি চুপ হয়ে আছে কেন? কিন্তু আয়ানদাই তো বেশি কথা বলছে, তুমি বলছো চুপ থাকতে পারি মানে না। ও চুপ হয়ে যায়, এখন বেশি কথা বলছে বা চুপ হয়ে যায়। কেউ বলতে পারবে না। তোমরা ফার্স্ট ইন্টারভিউ তো তোমরাই বলেছিলে না আয়ান্দা লেগ পুল করে বা আয়ান্দা কি মানে হয়তো আমার ভেতর থেকে কথা বার করবার জন্য চুপ হয়ে যায়, তাই নাকি? না। আচ্ছা, এই যে 100 দিন একসাথে কাজ করলে দুজনেই দুজনের ব্যাপারে বলো যে আয়ানদার কি, প্রথমে তোমার কাছেই আসবো, যে কোন গুণটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে বা কোন দিকটা খারাপ লেগেছে? কোন দিকটা খারাপ লেগেছে? দোষ কি পেয়েছো? এই যে এসি অন করে দেয়, মেকআপ রুমে ফ্লোরে সব জায়গায় গিয়ে এসি অন করে দেয়, ওই একটা খুব বাজে দোষ। আমি ওকে বলি যে এত গরম ভালো না। আর কি দোষ বলি? না না, তাহলে গুণ বলো। শুধু দোষ বলতে বলেনি, গুণটাও বলেছি। হ্যাঁ, জিনিস আগে ঠিক করছে, দেখলেন তো আপনারা? দোষ কি গুণ কি, গুণ কি দোষ কি, ও দোষটাকে আগে পিক করে আবার বলছে আরো কি দোষ বলবো, ভাবছে 4-5 গুণ বলো, 4-5টা যেগুলো শিখিয়ে দিয়েছি মিথ্যে কথা। না না, আমাকে কিছু শেখায়নি। গুণ সব থেকে ভালো গুণ হচ্ছে খুব ভালো ও অ্যাক্টর। আর কি বলবো, এটাই সব থেকে বড় গুণ ওর। আর তুমি? আমার ব্যাপারে ভালো গুণ 4-5টা বলবি, আর দোষ একটা বলবো না। তুমি গুণ বলতে এত কিপটেমো করলে আমি কি গুণ 1000টা বলবো? বাজে ভালো গুণ হচ্ছে ও কিপটে, ও সেভিংস করতে জানে।
জাস্ট জোকিং। ও ও ভালো কি বলবো লার্নার, শিখতে চায়, এটা ওর ভালো গুণ, সিরিয়াস ওয়েতেই বলছি। আর খারাপ জিনিস যেটা সেটা বলবো যে ওই একমাত্র 70-71 জন ইউনিটে যে বলে এসিটা অফ করে দাও, বাকি 70 জন আমরা বলি এসিটা অন থাকে যেন, তো ও সেই ক্ষেত্রে বলে যে না এসিটা অফ করুন, এটা ওর খারাপ গুণ। বাকি আলটিমেটলি ও খারাপ নয়, মানুষ ভালো। আচ্ছা, আচ্ছা, লাস্ট প্রশ্নটা সবশেষে- এটা হচ্ছে কি ভ্যালেন্টাইন ডে আসছে, কি গানটা ডেডিকেট করতে চাইছো? একটু 2 লাইন গেয়ে দাও, দু লাইন আর dedicated- দর্শকদেরও কিছু বলে দাও। খারাপ গান যেরকম গায়ে জয়িতা গাক, আমি তো একটু আগে ওইখানে আমি- গাইলাম। না না না, তুমি আমাদের তো গান তোমায় গাইবো। দুজন